হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ঈদের শুটিং হবে। ওই যে ওখানে ঈদ মুবারক লেখা আছে। সকলকে ঈদ মুবারক। সবাই ঈদের দিন ভালো কাটাবেন আর আমাদের এখানে বেড়াতে চলে আসবে। দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছে, আমাদের লোকেশনও প্রায় রেডি, মোটামুটি আমরা শেষ করে ফেলছি। তো সেই ভোর থেকে আমরা স্টার্ট করেছি, কাজ চলছে এখনো। এই যে আমাদের ইয়ে বাবু, মানে আমাদের লক্ষণ বাবু ম্যানেজমেন্টটা, আর এই যে সব ফাঁকিবাজারা পরে আসলো, আর এই যে আমাদের ছেলে পেলে সব ঘরে বসে আছে। লোকেশনটা দেখুন, জায়গাটা অনেক ভালো, সেই জন্য আমরা অনেক দূরে শ্যুটটা করতে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, আমরা সেখানে যাই। আর এদিকে সব ঘরে ছেলেপিলে আছে। হিরো তো কিছু করেনি, কেন খাইনি নাকি ধরে কে ও? কি বলবো আমি আবার, বলো সামনে চোখ রাখবি টনি, আবার গরম যে ক্যামেরা যেমনি ইচ্ছা লি দেখছে, তো চোখ কিন্তু থাকবে সামনে। সেলিম টনি বুঝিয়ে দিচ্ছে কিভাবে স্টেপ গুলো নিতে হবে। কি ভালো লাগছে গানে শুট করতে, বিন্দাস বিন্দাস একদম। মনে হচ্ছে তো তোমার রোজা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, রোজা না নাই আজ গোলাকার। আচ্ছা রোজা আছে নাকি টনি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা এসেছি, এই গ্রামটার নাম কি কাকা? এই গ্রামটার নাম হচ্ছে নারায়ণপুরের মাঝে, নারায়ণপুর মাঝে মাঠের মধ্যে একটা স্কুল আছে। স্কুলে আমরা ঈদের জন্য একটা গানের শুট চলছে। তো কি বলবো, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। রোজা আছে তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপনাদের ভালোবাসার জন্য আমাদেরকে খুব সবকিছু করতে হবে। তো চলুন আমরা কি করে তোকে আগে দাঁড়াতে হবে। বা আসে কি হয়েছে তোমার? কি হয়েছে? হবে না, মুখ দাঁড়াতে হবে না। কি পারবো না তুমি? তোমাকে কঠিন পরীক্ষায় ফেলে দিল তোমাদের ডাইরেক্টর। হ্যাঁ, ডাইরেক্টর তো কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে তোমাকে। আজ কি শেষ পরীক্ষা তোমার? প্রচন্ড রোদ পড়ছে, রোদে তাও কষ্ট করে শুট করতেছে, কিছু করার নেই। তুই না কি মনে হচ্ছে, পারবা? রোদ কেমন পড়ছে? ভালো। কালো হয়ে গেছে গো সব। কিছুক্ষণ কয়েক সেকেন্ড আগে দেখলাম তোমরা ড্যান্সের স্পটে ছিল। ড্যান্সের স্পট থেকে পালিয়ে আসার কারণটা কি? লেন্স চেঞ্জ করছি তো সেই কারণে চলে আসলাম। তো 2-1 সেকেন্ডের ব্যাপার তো। আচ্ছা, লেন্সটা চেঞ্জ করছে, তারপর যাবো। লেন্স চেঞ্জ করতে তো বেশিক্ষণ সময় লাগে না, হাফ মিনিট লাগবে। তাও রোজা আছি তো, রোদের তো তাপ। মানে আসল ব্যাপারটা হচ্ছে রোদের তাপ। রোজা আছি, রোদের তাপ খুবই সমস্যা হয়ে গেছে। খুব সমস্যা, কষ্ট তো, খুব অস্বস্তি মনে হয়েছে। এর কারণটা কি? অসুস্থ বিদ্যালয়ে বিরাট গরম হচ্ছে, আজকে প্রচন্ড গরম, হাওয়া যেমন হয়েছে গরম। কিন্তু এত গরমে রোজা মুখে আজকে ভিডিও তোমরা যে করছো কষ্ট করি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, যে এত কষ্ট করি দর্শকদের জন্য, সবই আপনার জন্য, সবই মানে আমার বন্ধুদের জন্য যে ভিডিওটা কষ্ট করে করছি, তাতে আমরা এইটুকু আশা রাখি যে ভিডিওটা অবশ্য ভালো হবে এবং তারা শেয়ার কমেন্ট করবে, তাই তো? আমাদের নায়িকাদের সবারই রোদ লেগেছে। ওই যে সাদা ওইটা রুম্পা নাকি তোমার নাম? রুম্পা তো মাথা ঘুরি পড়িয়ে যাচ্ছিল, কোনো রকম ওকে বাঁচিয়ে আনা হলো। রুম্পা, তোমার মাথায় কি সত্যি চক্কর দিয়েছিল? ও আচ্ছা, প্লাজোতে বেঁধে পড়েছিল। আমরা ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গেছে। পড়ার মতনই তো দিন। আজকে হাসি রোজা আছো? এই তো। হ্যালো গাইস, ঈদের গান করতে এসেছি, ঠিক আছে? এই যে কত সুন্দর লোকেশন দেখেন, একবার হেভি করে সাজিয়েছি। হ্যাঁ, এই যে তোমার নাম কি? সুরাইয়া। তোমার নাম? পিঙ্কি। কি টাইটেলটা নাকি? ও, তোমার নাম? তোমার নাম? হ্যাঁ, মিষ্টি খাতুন। হ্যাঁ, এটা এই যে সবাই চিনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবারও একটু বিরতির পরে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আমরা আছি এখন স্কুলের এই সামনেটাই, এইটা দিয়ে আসার
জন্য প্রস্তুতি নিচ্ছে, মেয়েদের একটা ছোট্ট সিন নেওয়া হবে সেই কারণে। আর সত্যতা মুখ দিয়ে কথা বলছে না গাইজ, ঠিক আছে, মুখ দিয়ে কথা বলছে না সেই কারণে আর বলতে ইচ্ছা হচ্ছে না। তো তোমরা খালি দেখতে থাকো, হ্যাঁ, সিনটা আমরা কীভাবে নিই আর কীভাবে আমরা শ্যুট করি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে দেখানো হবে। আর কে কীরকম আর কি হচ্ছে তোমরা সব কিছু দেখতে পাবে। তো দেখো, হ্যাঁ হয়নি হাট, আগে পিছে কেন আসছো? হ্যাঁ একটু আগে পিছে কেন আসবা? আর আস্তে আস্তে আসো, ধুলো উঠছে। দুই দিকের মানুষের দিকে তাকাবা তোমরা, ঠিক আছে? তারপরে কাজ হয়ে গেছে, বুঝতে পারছি শুট করতে করতে কাজ হয়ে গেছে, ওটা রেস্ট দিয়েছি। এই যে এরা দুই কুটনি আর এখানে একটা মেন কুটনি আছে আর ঈদের গানের শ্যুট চলছে, সব জানেন তো, দেখতে পাচ্ছেন, দেখলেন তো একটু আগে। এই যে হাতির কিছু হয়নি, হাতি তো খায় আর ঘুরে বেড়ায়। এটা হচ্ছে মেন কুটনি, সবাই কথা লাগিয়ে বেড়ায়। এটা হচ্ছে 2 নম্বর কুটনি, নতুন নতুন। আর এটা হচ্ছে তো তো একবারেই তার কাটা, এমন ভাবে ব্যবহার করছে, মানে কাশ্মীরে মানে বাসর ঘর করছে বরফের উপরে। বলছে কাশ্মীরে গেলে খালি বরফ খেয়ে থাকবো, কিচ্ছু খাবো না, নাকি কাশ্মীরের জামাই? আচ্ছা সবাই সবাই তোমার কাশ্মীরের জামাই বলে থাকো, তাহলে সুরা এখন বউ বলো কেন? কোন হয় একদম ভুল এটা। রেকর্ডিং দেখাবো নাকি? হ্যাঁ শোনো, কেটে কাটো, বলো না তাহলে কেটে কাটো। জোর করে বুলি লিখছে কাকে? আমার সাথে। কেন তাকাবি তো? কাকে? আমাকে ওই সুরায় খাই। তুই বলছি সুরা আমার বউ, তুই বলি সুরা তুই আবার ঠামি। সত্যি কিনা এটা? টাকা সত্যি কিনা? ওইটা হ্যাঁ বলিসি। তাহলে কাশ্মীরের কি হবে এবার? কাশ্মীরের গার্লফ্রেন্ডকে আমি ভিডিওটা সেন্ড করে দিচ্ছি তোমার। কাকা ও কাকা নাম্বার 5 পেয়েছি আমি, কাকা নাম্বার পেয়েছি। টনির এবার ব্রেকআপ হবে কাশ্মীরের গার্লফ্রেন্ডের সাথে। আরে কত কাছে নিয়ে আসবি ক্যামেরা। দাঁড়াও বুড়িরা দাঁড়াও। এই যে কতখানা জুম করিনি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মকসেদ মিয়া। মকসেদ মিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা করছেন? আচ্ছা রোজা করছেন না? রোজা করছেন আপনি? হ্যাঁ টেম্পু হয়েছেন, এই যে টেম্পু আর রোজা করার বেলায় নাই। আপনি রোজা করছেন? হ্যাঁ আপনি এত পাতলা তো রোজা করছেন? হ্যাঁ চলো ঠিক আছে, রেডি। চলে আসবে আবার নিউ ধামাক্কা। এই যে গানের শুটিং, এই যে সেলিম আবার গানের শুটিং আসছে। ঈদের গান, ঈদ মুবারক। কি আবার সেলিম একটু হাই করো। টনি তো জানে না। ভোলা ভালা সিধা ছোট হাই করো। তোমার না কেমন নাকি? আজকে আমি শেষ ম্যান। তুই শেষ ম্যান কেন? শেষ ম্যান কেন? সকালে পুলি করছিল, হ্যাঁ সকালে পুলি করছিল। সত্যি? তুমি একটু হাই করো, তুমি একটু হাই করো।